আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আসলাম। খুব আলোচনা হচ্ছে আমাদের দেশের বাজেট নিয়ে। বাজেটে কি হলো না হলো, একজন সাধারণ ছাত্র হিসাবে বা একজন করদাতা হিসাবে কিছু বিষয়ে আবার কোশ্চেন আকারে আসলো। চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করছি। বাজেটটা কতটুকু জনবান্ধব হলো। আমরা দেখছি যারা নিয়মিত ট্যাক্স দেন, কমনলি তাদেরকে দিতে হয়। গত বছর আমরা দিয়েছি যার বার্ষিক আয় ৩.৫ লাখ টাকা আয় করেছে তাদেরকে ট্যাক্স দিতে হয়েছে। এইবার দেখলাম ঠিক একই স্তরে রাখা হয়েছে, সে যে আয় বাৎসরিক ৩.৫ লাখ টাকা করে ট্যাক্স দিতে হবে। কিন্তু আমাদের গত বছর থেকে বর্তমান বছরে যে ব্যয় বা আমরা মুদ্রাস্ফীতি দেখি অনেক বেড়ে গেছে। ইনফ্লেশন বাড়ার পরও কিন্তু এইটা বাড়ে না। আমরা সবাই প্রত্যাশা করেছিলাম এটা ৫ লাখ ৪.৫ লাখ হওয়া উচিত। পক্ষতে আমরা যদি ইন্ডিয়াকে দেখি, ওখানে প্রায় ৫ লাখের উপরে ওদের আয় করলে ট্যাক্স দিতে হয়। তো আমাদের দেশের সাথে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা হাত দেওয়া উচিত ছিল। স্ল্যাবটা না বাড়ার কারণে সাধারণ মানুষের জায়গায় করের বোঝাটা পড়বে। শুধু কমনলি এই জায়গাটা খুব হাত দেওয়া উচিত, তাহলে বাংলাদেশের গণমানুষ উপকৃত, সর্বস্ত মানুষ মিনিমাম ৫ লাখ টাকা হওয়া উচিত। মানে একজন ব্যক্তি ৫ লাখ টাকা পর্যন্ত আয় করলে তাকে কর দিতে হবে না, সেটা ৩.৫ লাখ টাকা। এটা জনবান্ধব হয়েছে বলে আমরা মনে করি না। কিছু ভালো দিকে আছে, যেরকম হলো আগে খুচরা পণ্য চাল ডালে করতে গেলে আমদানি করতে গেলে যে কর হার ছিল এটা কমিয়েছে, তাহলে আগামী দিন হয়তো চাল ডালের উপর কিছুটা কর হার কমবে। কিন্তু বড় আকারে একটা আগামী দিনে ভয়ঙ্কর একটা মেসেজ আছে এই জায়গায় এইবার ট্যাক্স বাজেটে, সেটা হলো আমরা যখন পারচেস করি, এটা কমন ল্যাব ছিল ৩% কর দিতে হচ্ছে। এটা এখন যত টাকাই করেন না কেন শুরুতেই ৫ লাখ টাকা, তাহলে সর্বস্তরে কমন পারচেসে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি সকলগুলো প্রভাব পড়বে। এই ব্যয়টা জনবন্ধ হয়ে এই যে ৫% করলো কয় বা উঠছে, এটা কিন্তু গণহারে সবার উপর পড়বে। আর ব্যাটের হার বাড়িয়েছে, দেখা গেল যে প্রত্যক্ষ কর জনগণের উপর ভারবে। মানে আমরা বলতেই পারি এবার বাজেটে করের বোঝা অনেক ভারী। যেখানে কর্মসংস্থান খুব হয়নি, আমাদের বিনিয়োগটা আমরা দেখি যে বাজেটটা দুভাবে ভাগ করা যায়। একটা হলো কালেকশনের টাকাটা আসবে উৎপাদনমুখী, আর হলো অউৎপাদনমুখী। আমাদের প্রায়টা অউৎপাদনমুখী হওয়াতে আমরা বাৎসরিক যে খরচ করছি তার রেজাল্ট ফিরে আসতেছে না। তাই এই যে এত বড় বাজেট করা হয়েছে, এটা জনবান্ধব বাজেট হিসেবে আমরা বলতে পারছি না। আমরা প্রত্যাশা রাখবো সরকার জনবান্ধব বাজেট করবে, অন্তত সংশোধনী করবে, উন্নয়নমূলক ব্যয় যা আছে অফ করে যেটা শেষ পর্যায়ে এটা চলবে, নতুন কোনো উন্নয়ন নামক। আর আমাদের উন্নয়নের কথা বলে কর বোঝার বাড়াবে না। এই পর্যন্তই রাখছি। আমাদের কমনলি কয়টা কাজ বলেছি, আমরা স্ল্যাবটা বাড়াতে হবে, মানুষকে যারা নিম্ন শ্রেণী তাদের থেকে কর মুক্ত থেকে বাড়াতে হবে, বাঁচাতে হবে। আরটা সবচেয়ে বাজে ব্যাজেস হয়েছে, আমরা অনেক শুনেছি কালো টাকা সাদা করার যে 15%, এটা কিন্তু একদম ইনজাস্টিস হয়ে গেছে। একজন হয়তো ঘুষ খেয়ে অনেক টাকা কামিয়েছে। গভর্নমেন্টের আইনের বাসায় হলো যার কাছে টাকা আছে কিন্তু সেই সরকারকে জানায়নি, এখন সে জানাতে ভয় পাচ্ছে অনেক টাকা আছে কর আসবে, তাকে ছাড় দেওয়া হলো। বিষয়টা কিন্তু উদ্দেশ্য সুন্দর, কিন্তু এটা অসৎ উদ্দেশ্য ব্যবহার হলো। এখন যেভাবে বেনজির বা অন্যান্য সাবেক উদ্যোগ আমলার ব্যাপারে অভিযোগ আসতেছে, তাহলে তো বোঝা যাচ্ছে বিশাল একটা কালো টাকা পড়ে আছে। তাহলে সাধারণ যারা কর দেয় পরিশ্রম করে তারা কিন্তু নিশ্চিত হবে। তো আমরা প্রত্যাশা করবো সাধারণ মানুষের পক্ষ থেকে সরকার এটাকে অনুধাবন করবে। কালো টাকাটা সাদা করার জায়গাটা যদি করতে হয় অনেক হাই রেট, মিনিমাম 50% টাকা দিতে হবে। আরও একটা খারাপ মেসেজ এই জায়গাটা আছে, সেটা হলো সেই কালো টাকাটা সাদা তাকে জিজ্ঞাসা করা হবে না সে কি চুরির টাকা আর জমি বেচে কিসের টাকা তার কাছে ছিল। আগে একটা বার্ডেন ছিল, কালো টাকা সাদা করলে সব জায়গায় বিনিয়োগ করা যেত না, সেটা উঠিয়ে দিয়েছে। তাই প্রত্যাশা করব গভর্নমেন্টের কাছে সাধারণ জনগণের মেন্টাল টাচটা রিড করবে। কালো টাকা সাদা সুযোগটা করতে হলে হাই রেট বাড়া সিগারেটের মতো, সে করতে হলে 80% ট্যাক্স দিই, রাষ্ট্রের টাকা আবার 50% দিই। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আশা করি বাজেট পূর্ণাঙ্গ আইন হওয়ার আগেই এগুলো সংশোধন হবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।